গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা দুজনে ঘোরাঘুরি করে বাজার টাজার করে চলে এসেছি। আর যেরকম করি আর কি, সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। ঠান্ডাটা কমে গেছে, কিন্তু সেই রকম যে আগে একটা ঠান্ডা ঠান্ডা খুব লাগছিল, এখন সেটা লাগছে না। আবার বলছে বৃষ্টি টিষ্টি হবে, দেখা যাক কি হয় না হয়। আবার একটা নিম্নচাপ হয়েছে, নিম্নচাপ হবে, দেখা যাক। এই নিম্নচাপ করছে 25 সালটা চলেই যাবে, আর একটা মাস সঙ্গে, তারপরে 26 চলে আসবে। আবার 26-এ কী হয়, আর 25-এ তো ভালোই, সব জায়গায় বৃষ্টি সবাই। চলুন, কাজকর্ম আছে, পুজো টুজো আছে, রান্নাবান্না আছে, আমার কাজ 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 কাজে যেন একদম শেষ করতে পারছি না, জানেন বন্ধুরা। কাজ কাজ কাজ, আর কাজ না করলে ভালোও লাগে না। সকাল থেকে মাথায় ঘুরতে থাকে, আজকে একটা কী কাজ করব, সেই কাজটা কমপ্লিট করব, এইরকমভাবে আমার রুটিন থাকে। আমার কাজের একটা রুটিন থাকে, জানেন তো বন্ধুরা। আমি আজকে কি কাজ করব, কালকে কি কাজ করবো, এরকম করে আমি না রুটিন করে করে কাজ করি, তবে কাজগুলো কমপ্লিট করা যায়। কেন বলুন, ছোটোবেলা, তারপরে এনার্জিটা সকালবেলা যেটা ভালো থাকে, সেটা দুপুরের পর থেকে সেই এনার্জি আমার থাকে না। আপনাদের থাকে কিনা জানি না, তবে আমার মনে হয় এরকম সবারই হয়। সকালবেলায় সবারই ভরপুর এনার্জি, তারপরে আস্তে 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 কাজ করতে করতে এনার্জিটা লস হয়ে যায়। নাকি বলুন না, আর কথা বলবো না, আমি একটু শিউলি ফুল নেব, গাছের শিউলি ফুলগুলো যে পাঁচিরে পড়েছে, ওগুলো তুলে নেব। পরে আবার দেখা হবে, আবার সঙ্গে কথা, আপনাদের সাথে কথা টথা বলবো, আগে ফুলগুলো তুলে নিই। হ্যাঁ, চলুন। কত বড় বড় হয়ে পিঙ্ক কালারের অপরাজিতা, সুন্দর করেছে। ফুটে আছে দেখুন, যেন ছিন্ন মস্তা। এখানে ওই দিকেও ফুটেছে, এইদিকেও দেখছি লাল জবা হয়েছে, বেশ বড় বড় হয়েছে। গাছগুলোকে ছাঁটা হয়েছে তো, বড় বড় হয়েছে। ওম নমঃ ভগবতে রুদ্রায়, 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 ওম নমঃ ভগবতে রুদ্রায়। আজকে স্পেশাল মহাদেবের নিরামিষ থালি। একটা পনির আইটেম করবো, এই যে পনির, আমুলের পনির, এটা পিস করে করে কাটবো। এই যে এখানে আছে ফুলকপি আছে, তারপরে ক্যাপসিকাম, এই যে ক্যাপসিকাম আছে, তারপরে যে বিনস আছে, টমেটো আছে, ধনেপাতা আছে, কাঁচা লঙ্কা আছে। হ্যাঁ, এর একটা আইটেম করবো। কাজু, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু জিরে দেবো। হ্যাঁ, এবারে পনির গুলাকে কেটে নেবো পিস করে করে, পিস করে করে কেটে নেবো সব।
হ্যাঁ 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 হ্যাঁ। আবার একটু তেল দিয়ে দিলাম, একটা ছোট এলাচ, একটা লবঙ্গ আর দারচিনি, আর একটু গোটা জিরে। লবণ দিয়ে দিলাম, আলু দিয়ে দিচ্ছি, ভালো লাগবে খেতে। এর সঙ্গে ভাজা হয়ে যাবে, তারপরে যা ব্যবস্থা করার করে ভাজা হোক। আদা, টমেটো, কাঁচা লঙ্কা, এটা পেস্ট করে দেব, এলাচ, দারচিনি আর একটা লবঙ্গ এর সাথে পেস্ট করে দেবো। একটু জল দেবো, এবার একটু গরম জল দিয়ে দেবো। টমেটো এই পেস্টটা দিয়ে দেবো, তা দিয়ে একটু নাড়তে হবে অনবরত, নাহলে লেগে যাবে। একটু জল দিয়ে দিচ্ছি, লেগে যাবে নাহলে। ঠিক এবারে পনিরগুলোকে দিয়ে দেবো। কেমন লাগছে বলো, এবার একটু মিষ্টি দিতে হবে, বুঝলে? হ্যাঁ মিষ্টি দিলাম। এবার একটু ধনে পাতা, এখন ধনে পাতা যা সব সব তরকারি দিতেও ভালো লাগে বলো, খেতেও ভালো লাগে। সবজি পনির নাকি? সবজি পনির কমপ্লিট। হ্যাঁ, লবণ তো দিয়েছিলাম। তাহলে মহাদেবের নিরামিষ। আজকে পুরো রান্নাটা অন্যরকম হয়েছে, মানে শীতের সবকিছু দিয়ে। কি গো, সিম ভাজাটা কেমন হয়েছে? একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, আজকে হাওয়া চালাচ্ছে, গা হাত পা চড়চড় চড়চড় করছে। তবে গরম গরম এটা ভালো লাগছে। গরম গরমই তো খেতে হয়। পনির করেছ? হ্যাঁ, সব তরকারিগুলো খেয়ে আমাকে বলো কেমন হয়েছে। কি গো, ঠিক আছে? শীতের সবজি বাজারে বাহারি সবজি বলো, কোনটা কিনবো কোনটা নয়। হ্যাঁ, মনে হচ্ছে সবকিছুই কিনে নি, আর কত খাবো বলুন না। একদিন তো যাকে বলে আমরা বলি আলা আলা মেরে যাবে সবজি খেয়ে। তা আমরা সবজি প্রচুর খাই, সবজি খেতে খুব ভালোবাসে সবাই। ওইটা কেমন হয়েছে বলো, শুক্তোটা? হ্যাঁ, আমার হাতে শুক্তো বন্ধুরা অন্য টাইপের হয়, দুর্দান্ত। হ্যাঁ, শুক্তোটা সোমবারের বাজার তো, হ্যাঁ ঠাকুরের নাম করে করেছে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর টেস্ট হয়েছে, সুন্দর টেস্ট হয়েছে। সত্যি কথা বলতে কি, আমি যে শুক্তোটা করি বন্ধুরা একদম অন্যরকম, একদম অন্যরকম। আপনারা ভিডিওটা দেখবেন, শর্ট ভিডিওতে, খুব ভালো হয়েছে। শর্ট ভিডিওতে ছাড়বো শুক্তোটা কেমন করেছি। হ্যাঁ, ওটা দেখে নিবেন কেমন ভাবে আমি শুক্তো করেছি। হ্যাঁ, খেয়ে বলবেন আর কমেন্টস করবেন। আমার শর্ট ভিডিও তো ছাড়া হয়, সেগুলো দেখবেন, দেখে কমেন্টস করবেন। আচ্ছা, ধনে পাতার চাটনিটা খেয়ে বলো, আমার তো এখনই জিভে জল চলে আসছে। হ্যাঁ, শীতের ধনে পাতার চাটনি। সর্ষে দিয়ে করেছো? হ্যাঁ, অল্প সর্ষে দিচ্ছি, অল্প। কাঁচা লঙ্কা আছে, ঝাল ঝাল হচ্ছে তো। কাঁচা লঙ্কা, ধনে পাতার পরিমাণটা বেশি, তার সাথে লেবুর রস পড়ে গেছে। হ্যাঁ, এটা দিয়ে তুমি রুটি, পরোটা, হ্যাঁ, যে কোনো জিনিস দিয়ে খেতে পারো। ভালো হয়েছে চাটনি। ধনে পাতা এখন শীতকালে, সত্যি কথা বলতে এই যে শীতকালে ধনে পাতাগুলো না, মানে দেখতে ভীষণ ভালো লাগে, আর মনে হয় সব তরকারিতে একটু করে দিয়ে দিই না।
ভালোই লাগে। আমার তো ধনে পাতা ভালো লাগে। তরকারিতে কুচি কুচি ধনে পাতা। হ্যাঁ, এখন ধনে পাতা খুব সুন্দর। হ্যাঁ। আসলো অন্য সময় ধনে পাতা পাওয়া যায়, সেই ধনে পাতার টেস্ট আলাদা। সিম ভাজা, গুলো কত কুচি কুচি দেখো। আমিও বাজার এখন এই করি। শীতের সবজিটা সবে উঠছে না। এখন আমরা দুজনেই বাজার করি জানেন বন্ধুরা। সকালবেলা ঘুরতে গিয়ে দুজনে বাজার করে নিয়ে চলে এসেছি, পছন্দ মতো সবজি পেয়ে গেলাম। হ্যাঁ, কি গো তুমি চাটনিতেই বেশি হাত দিচ্ছ যে, আহ, মুখ ছেড়ে যাবে। দুর্দান্ত। শীতকালের সবজি আর 12 মাসে যে সবজি মানে সবজিগুলো। আপনারা একটু বেশি বেশি করে কমেন্টস করে দেবেন তো। হ্যাঁ এই যে তরকারিগুলো খাওয়া হচ্ছে বলছি। হ্যাঁ, ভালো লাগে না? এগুলো কেমন মনে হচ্ছে হয়েছে? কি করবো, ভিডিও তো ছাড়ছি। আপনাদের কেমন লাগছে? যেমন এই যে সবজি দিয়ে পনির, হ্যাঁ দুর্দান্ত টেস্ট হয়েছে। এগুলো আপনারা দেখবেন। এইভাবে করবেন। হ্যাঁ আজকে রান্নার প্রণালীটাও দেখাবো। হ্যাঁ, তুমি কিছু কিছু জিনিস না শর্ট ভিডিও করে বন্ধুদের ছেড়ে দিবে, আমি বন্ধুদেরকে বড় ভিডিওতে বলে দেবো, বুঝলে? তাহলে বন্ধুরা দেখতে পাবে। হ্যাঁ, সুবিধা হবে না? এটাই সুবিধা হবে, নাহলে বুঝতে পারবে না। তো ঠিক বন্ধুদের আছে, সঙ্গে কথা বলে নি। হ্যাঁ 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 সব তরকারি ভালো হয়েছে। হ্যাঁ, আর ঠাকুরের মহাদেবের নাম করে পুজো, ছেলে বউ মাতা পুজো করেছে। সকালবেলা ঘুরে এসেছি আমরা দুজনে, একটু বাজার টাজার করে নিয়ে এসেছি যা যা মানে রান্না বান্নার লাগে। তারপরে ছেলে বৌমা পুজো করলো, পুজো করে আমি রান্না বান্না করলাম। কর্তামশাই রান্না বান্না করে কর্তামশাইকে বসিয়ে দিলাম। কর্তামশাই অবশ্যই রান্নার সময় ভিডিও করে দিয়েছে। তারপরে কর্তামশাইকে বসিয়ে দিয়েছি। কর্তামশাই এখন সমস্ত সবজি মানে যা যা রান্না বান্না করেছি সব কর্তামশাই এখন খাচ্ছেন, আর এখন আমাকে সব রিপোর্ট দিচ্ছেন। হ্যাঁ, রিপোর্ট সব তো ভালো, আপনারা শুনতে পাচ্ছেন, সমস্ত রিপোর্ট ভালো, যে রান্না নাকি ভালো হয়েছে। যাই হোক, আমি শর্ট ভিডিওতে এগুলো ছাড়বো, আপনারা দেখবেন। হ্যাঁ, যে কেমন লাগে একটু কমেন্টস টমেন্টস করবেন, নাহলে আর ভালো লাগছে না। কতদিন ধরে রান্নাবান্না করছি, কমেন্টসের পরিমাণ কিন্তু কম, একটু কমেন্টস করবেন, তবে তো আমরা উৎসাহ পাবো না। আমরা তো ছোট ছোট, হ্যাঁ সত্যি কথা বলি, আমরা ছোট ছোট মানুষ বলুন আর রান্না বান্না করুন বলুন আর ব্লগার বলুন, আমরা ছোট, কিন্তু আমাদের দিকে একটু করে তাকান, আমার দিকে একটু দেখুন। আপনারা যত দেখবেন তত তো আমাদের ভালো লাগবে, এই আর কি, এইটুকু আমার বলার আর কি। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।